বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে এখন আমি রান্না করতেছি আমাদের নড়াইল জেলার জনপ্রিয় একটি খাবার, খুদের ভাত। আমাদের নড়াইল জেলাতে এই খাবারটাকে খুদের ভাত বলা হয় এবং এটা খেতে খুবই সুস্বাদু। খুদের চাল, তারপর ডাল, তারপর অন্যান্য উপকরণ দিয়ে এই খুদের ভাত রান্না করতেছি। আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজার রিমঝিম ওয়েদারের মধ্যে এই খুদের ভাত খাবারটা কিন্তু দারুণ লাগে। নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাসায় আজকে আমি খুদের ভাত রান্না করতেছি। এটার মধ্যে কলমি শাকও দেওয়া হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। খুদের ভাতের সাথে ডাল, খুদের চালের সাথে ডাল, পেঁয়াজ, মরিচ সবকিছু যা যা উপকরণ আছে সবকিছু দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতে অনেক সুস্বাদু লাগে। তো কষানোর পরে তারপর আমি কলমি শাকটা দিয়ে দিয়েছি। কলমি শাকটা দিয়ে আর একটু ভেজে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এইদিকে এই যে দেখেন বৃষ্টি হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমার কিচেন থেকে আমাদের বাড়ির সামনের দৃশ্য। ঢেকে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে পানিটা কিন্তু ধীরে ধীরে টেনে যাচ্ছে। আর এটা যত ভালো কষানো হবে, ভাজা ভাজা করা হবে, ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। বৃষ্টিমুখর দিনে এরকম খুদের ভাত খেতে দারুণ লাগে। আর এই খুদের ভাতটা কিন্তু আমাদের নড়াইল জেলার বিখ্যাত একটা খাবার, খুবই জনপ্রিয় একটা খাবার। প্রতিটা ঘরে ঘরেই নড়াইল জেলাতে এই খুদের ভাত খাওয়া হয়। বিশেষ করে বৃষ্টি হলে, তারপর মানে সকাল সন্ধ্যা, একটা দারুণ একটা খাবার। এই খাবারটা বিক্রমপুরে মুন্সিগঞ্জের মানুষ কিন্তু বলে বোয়া, আর আমাদের নড়াইল জেলাতে এই খাবারটাকে বলা হয় খুদের ভাত। তো আসলে এক একটা জেলায় এক এক রকমের নাম, খাবার কিন্তু একটাই, কিন্তু বিভিন্ন জেলায় এক এক রকমের, এক এক জেলায় নাম। মুন্সিগঞ্জ বিক্রমপুরে হচ্ছে এই খাবারটাকে বোয়া বলে, এবং ঢাকাতেও বলে। আমি পুরান ঢাকায়ও দেখেছি যে এই খাবারটাকে বোয়া বলতে। তো ঢাকাতেও বোয়া নামেই পরিচিত এই খাবারটা। আর বিক্রমপুর, মুন্সিগঞ্জে তো খুবই জনপ্রিয় এই বোয়া খাবারটা। আর আমাদের নড়াইল জেলাতে এই খাবারটাকে বলা হয় খুদের ভাত। ছোটবেলা থেকেই দেখে আসতেছি আম্মু খুব মজা করে এই খুদের ভাত রান্না করে, তো আম্মুর কাছ থেকেই শিখেছি। তো এই তো, আর আজকে আমি নিজেই রান্না করতেছি। বৃষ্টিমুখর দিনে খুদের ভাত, গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত আচার দিয়ে খেতে দারুণ লাগবে। কিচেনের কি অবস্থা দেখেছেন? একদম মানে সব এলোমেলো হয়ে আছে। আমাদের যে বাসার হেল্পিং হ্যান্ড, যে কাজের বুয়া খালা, উনি আসবে একটু পরেই। উনি আসার পরে এগুলা সব ওয়াশ করবে, থালাবাটি সব মেজে পরিষ্কার করে কিচেনটা গুছিয়ে ফেলবে। আর বুয়া মানে খালা আসার আগেই আমি আমার খুদের ভাতটা রান্না করে ফেললাম। এই যে দেখেন, একদম ধোয়া ওঠা গরম গরম খুদের ভাত। আর এটা কিন্তু নড়াইল জেলাতে খুবই জনপ্রিয় একটা খাবার, বিখ্যাত একটা খাবার। আমাদের নড়াইল জেলার মানুষ, আমরা লোহাগড়ার মানুষ এই খুদের ভাতটা খুব আনন্দ করেই খাই। তো এখন আমি এই যে গরম গরম খুদের ভাত খাবো। এত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি দেখবো আর খুদের ভাত খাবো। এখন আমি খুদের ভাত খেয়ে টেস্ট করে দেখব যে আমার রান্নাটা কেমন হয়েছে। উফ, কি দারুণ একটা স্মেল আসছে, মানে লোভনীয়। আমি তো লোভ সামলাতে পারছি না, এত গরম 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 ধোয়া ওঠা খুদে ভাত, তাও আবার বৃষ্টি মুখর দিনে। ওয়াও, খুব টেস্টি হয়েছে খেতে, অনেক সুস্বাদু হয়েছে। আর বৃষ্টি হলে খুদের ভাত কিন্তু খেতে দারুণ লাগে, গরম গরম ধোয়া ওঠা, একদম পুরো মনে হচ্ছে যে মাখন খাচ্ছি। আমি ভালোই রান্না করতে পারি, মানে যেহেতু রান্নাটা ভালো হয়েছে, খেতে সুস্বাদু হয়েছে, তার মানে আমি ভালো রাঁধুনি, ভালোই রান্না করতে পারি। তবে আমার আম্মু রান্না করলে আরও বেশি অনেক অনেক টেস্টি হয়, সুস্বাদু হয়। তো আপনারাও এভাবে বাসায় খুদের ভাত রান্না করে খাবেন,
বৃষ্টিমুখর দিনে পরিবারকে নিয়ে খুদের ভাত খাবেন, দেখবেন অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। ইস, কি যে মজা হয়েছে। আর এটার স্মেল একদম দারুণ আসছে, মানে স্মেলটা পেয়ে আমার একদম মানে মনটা ভরে গেছে। আর খেতে তো দারুণ হয়েছে। এটা হচ্ছে মরিচ। আর খুদের ভাতের মধ্যে কিন্তু মানে ডাল দেয়া হয়েছে, তারপর কলমি শাক দেওয়া হয়েছে, আর পেঁয়াজ মরিচ রসুন এগুলো তো আছেই। তো সবাই ভালো থাকেন, আমি খুদের ভাত খেতে থাকি। আর এটা হলো আমাদের নড়াইল জেলার জনপ্রিয় খুদের ভাত। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।